ইতিহাসে প্রথমবার পার্ক স্ট্রিটে দুর্গাপূজা হতে চলেছে। 350 বছরে এই প্রথম কলকাতার পার্ক স্ট্রিটের এই অ্যালেন পার্কে হতে চলেছে দুর্গাপুজো। পূজাকে নামই আমরা দিচ্ছি আপন পূজা। দুর্গাপুজো কোনোদিন হয়নি। ওই এরিয়ার এমএলএ মুখ্যমন্ত্রী রয়েছেন নন্দু অধিকারী সাহেব। উই ওয়েলকাম। আমরা অবশ্যই আসবো, হেঁটে হেঁটে চলে আসবো দেখতে, কখন হবে কখন দেখবো, এটা এই জন্য বসে বসে সব দেখছি। অ্যালেন পার্কে হতে চলেছে প্রথমবার দুর্গাপুজো। বর্ষবরণের কাউন্টডাউন, আলোর রোশনাইয়ে বছরের শেষে সেজে ওঠা, তার সঙ্গে বড়দিনের উৎসব, এইগুলোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে এই অ্যালেন পার্ক। তবে এই অ্যালেন পার্কে এবার দেখা যাচ্ছে দুর্গাপুজোর আগে সুবিশাল একটি মণ্ডপ। দুর্গাপুজোয় সেজে উঠছে গোটা অ্যালেন পার্ক চত্বর, এবং যেরকমটা জানা যাচ্ছে এবারে প্রথমবার হতে চলেছে দুর্গাপুজো এই গোটা অ্যালেন পার্ক জুড়ে। পার্ক স্ট্রিটে বড়দিনের উৎসবের আবহে অ্যালেন পার্কও প্রতি বছর সেজে ওঠে নতুন রূপে। গান, নাচ, সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে খাবারের নানান স্টল আর রঙিন আলোকসজ্জায় জমে ওঠে উৎসবের মরশুম। কিন্তু এবার সেই পরিচিত ছবিতে আসছে বড় বদল। বছরের শেষে কিংবা বছরের একেবারে শুরুতে নয়, এবার অ্যালেন পার্ক সেজে উঠছে দেবী দুর্গার আরাধনায়। অ্যালেন পার্কে এর আগে ছোট পরিসরে কালী পুজো কিংবা গণেশ পুজোর আয়োজন হতে দেখা গেলেও দুর্গাপুজো এই প্রথমবার, এমনটাই দাবি করছে স্থানীয়রা। আর এই প্রথম দুর্গাপুজোকে ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে কৌতূহল। কারা করছেন এই পুজো, কি ভাবনা রয়েছে তাদের, আর অ্যালেন পার্কের মতো পার্ক স্ট্রিটের অন্যতম পরিচিত উৎসবস্থলে দুর্গাপুজোর পরিকল্পনাই বা কিভাবে, এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে সোশ্যাল মিডিয়ায় নজরে আসে আমাদের এই একটি পোস্টার। এই পোস্টারে ঠিক কি লেখা আছে সেটাই আপনাদের জানাবো, সঙ্গে স্ক্রিনেও দেওয়া থাকবে এই পোস্টারের বিবরণ। আমি একটু পড়ি। কলকাতা সনাতনী সংঘ, তাদের বার্তা দেওয়া আছে, সঙ্গে অহং সনাতনী অস্মি। এবং পোস্টারে কি জানানো হয়েছে, ভক্তি ও সংস্কৃতির মিলন ঘটানো, বিভিন্ন প্রজন্মের মধ্যে সংযোগ তৈরি করা এবং ঐতিহ্য, শিল্পকলা ও সঙ্গীতকে একসঙ্গে তুলে ধরাই তাদের এই মূল ভাবনা। গাছের মধ্যে লেখা রয়েছে কে আসছে, স্ক্যান দেওয়া রয়েছে, আবার উত্তরটা এখানে, স্ক্যান টু ফাইন্ড আউট, স্ক্যান টু ফাইন্ড আউট। চলুন আমরাও একটু স্ক্যান করি এবং খুঁজে দেখি কে আসছে। আচ্ছা, স্ক্যান করলাম, কি এলো, কলকাতা সনাতনী সংঘ। ওপেন ওয়েবসাইট করছি, ভিজিট এনিওয়ে গেলাম। সেই আপনাদের যেরকমটা বলেছিলাম, যাদের পোস্টার আমরা খুঁজে পেয়েছিলাম, এই দেখুন তাদের ফেসবুক পেজ, 100 ফলোয়ার্স, এবং এখানেই সমস্ত কিছু আমরা দেখতে পাচ্ছি। পার্ক স্ট্রিটে যে প্রথম অ্যালেন পার্কে পুজো হচ্ছে তার সমস্ত ডিটেল দেওয়া রয়েছে। আমরা একটু ব্যাক করলাম, ব্যাক করে আমরা ইউটিউব যাচ্ছি। ইউটিউবেও 14টা সাবস্ক্রাইবার, মানে প্রথম যেহেতু তারা পুজো করছেন, অর্থাৎ এনাদের ডিটেলস আমরা কিন্তু এই স্ক্যান করলে পেয়ে যাব। অর্থাৎ কে আসছে, কলকাতা সনাতনী সংঘ একটা সংস্থা রয়েছে, যে সংস্থাটা এই পূজাটা করার জন্য এগিয়ে এসছে, ওরা পূজা করবে। পূজা কমিটি গেছে, যে পূজা কমিটিতে পুরো এরিয়াকে লোকালিটি, বিজনেসম্যান, রেসিডেন্ট, ওরা সব মিলেমিশে থাকবে। পার্ক স্ট্রিট के 350 के ইতিহাসে প্রথমবার পার্ক স্ট্রিটে দুর্গাপূজা হতে চলেছে। এই পূজাটা পশ্চিমবাংলাকে 9 কোটি লোক আছে, ওনাদের পূজা। হিন্দু, মুসলমান, শিখ, ইসাই সবারই পূজা এটা। এই পূজা মানে একটা শান্তিকে প্রতীক, পূজা মানে একটা ব্যবস্থা, আপনার সংস্কৃতিকে মেসেজ দেওয়ার আছে। এখানে সবারই স্বাগত, এখানে কোনো পলিটিক্যাল ম্যাটার নেই, কে বিজেপি, কে টিএমসি, কে খ্রিস্টান, কে হিন্দু, কে মুসলিম। বাঙাল আমাদের দুর্গা পূজাকে বাংলা সংস্কৃতির জন্য জানা যায়, এই জন্য একটা পার্ক স্ট্রিটে পূজা করা হচ্ছে। এই পূজাকে নামই আমরা দিচ্ছি আপন পূজা। এই পূজাটা পুরো কমপ্লিটলি আমরা বাংলা কালচারকে উপর নিয়ে যাচ্ছি। বাংলা কালচারকে উপরেই যেরকম মাকে পূজা পদ্ধতিতে পূজাতে হবে, এর মধ্যে কোনো ইউরোপিয়ান নতুন কিচ্ছু নেই, একদম বাংলা কালচারকে পুজোটা। ঠিক বড়দিনের সময় যেই অ্যালেন পার্কের মূল প্রবেশদ্বার দিয়ে আপনারা প্রবেশ করেন, সেই দিক দিয়েই দুর্গাপুজোতে আপনারা একেবারে, আমার ডান দিকের একটু দেখানোর চেষ্টা করব, এই ডান দিকে মূল প্রবেশদ্বার যে রয়েছে সেখান দিয়েই বড়দিনে যেমন আপনারা প্রবেশ করেন, দুর্গাপুজোতেও আপনারা প্রবেশ করতে পারবেন। এবং প্রবেশ করে যে জায়গায় দেখুন এখন কাজ চলছে, এবং দুর্গাপুজোর সামনেই তাই একটু একটু করে কাজ চলছে, ঠিক এই জায়গায় মূল থিমের আয়োজন হবে। অর্থাৎ প্রথমবার পুজো হলেও থিমের ব্যবস্থা বা থিমের পুজোই কিন্তু হচ্ছে অ্যালেন পার্ক, এটা বোঝা যাচ্ছে। ফাইবার দিয়ে কাজ চলছে, ফাইবারের কাজ হচ্ছে, তার সাথে বাঁশের স্ট্রাকচার রয়েছে
এছাড়া গোটা মণ্ডপ সজ্জা করা হবে ফাইবারের ওপর। এছাড়া আরো কিছু চমক থাকছে, আরো বেশ কিছুদিন গেলে সেটা আপনারা বুঝতে পারবেন। মূল প্রবেশদ্বার দিয়ে ঢুকে থিম দর্শন করে এবার আমরা ঢুকবো ভিতরের দিকে। আপনাদেরও ঠিক দুর্গাপুজোর সময় এইভাবেই ভেতরের দিকে আস্তে আস্তে যেতে হবে। এবার একটু দেখানোর চেষ্টা করব ভিতরে। কিছুটা গিয়েই হচ্ছে মূল যেখানে ঠাকুর থাকবে অর্থাৎ প্রতিমা রাখা হবে সেই জায়গা, অর্থাৎ থিমের দর্শন করার পর ঠিক এই জায়গায় কিন্তু রাখা হবে প্রতিমাকে। সাবেকিয়ানার ছোঁয়া থাকবে মা দুর্গার মুখে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। আর একটা নজর কাড়া বা আজব কথা আপনাদের শোনাই। চেতলা অগ্রণী ক্লাবের দুর্গাপুজোর যিনি মণ্ডপ সজ্জা এবং দুর্গা প্রতিমার মায়ের মুখের পরিকল্পনা করেন যে শিল্পী সুব্রত বন্দ্যোপাধ্যায়, তিনি এবার অ্যালেন পার্কের প্রথম দুর্গাপুজোয় এই মণ্ডপ সজ্জা এবং তার সঙ্গে দুর্গা প্রতিমার মুখ কি হবে তার পরিকল্পনার দায়িত্বে রয়েছেন। অর্থাৎ যে শিল্পী চেতলা অগ্রণীতে কাজ করেন দুর্গাপুজোয়, সেই শিল্পী এবার কাজ করবেন অ্যালেন পার্কের প্রথম দুর্গাপুজোয় সুব্রত বন্দ্যোপাধ্যায়। আর এই পুজোর সঙ্গে আরো একটি বিশেষ যোগ রয়েছে, দেখানোর চেষ্টা করব। এটা পড়ছে কলকাতা পুরসভার অন্তর্গত 63 নাম্বার ওয়ার্ড, যা ভবানীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত। অর্থাৎ পার্ক স্ট্রিটের এই অ্যালেন পার্কের সংলগ্ন এলাকা হচ্ছে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত, যেখানকার বিধায়ক রাজ্যের স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেখানেই এবার নতুন ইতিহাস। এরিয়ার এমএলএ মুখ্যমন্ত্রী রয়েছেন শুভেন্দু অধিকারী সাহেব, উনিও একটা সনাতনী হিসাবে উনি বাঙালি নাগরিক হিসাবে আসবেন। Durga Puja is the first time, but we are enjoying it. Every day we play over here. Then also you have seen कि हम लोगों ने कैसे adjust किया so that we can play over here. But we are very much for the pandal because we want to enjoy it. Even though I'm not a Bengali, but I am a full मतलब worshipper of Lord Durga. So it is very good, excellent that they are having a Durga Puja and we are very enjoying. We live nearby only. We ought to come. हम कहाँ जाना है? We will come. কোনোদিন দুর্গাপুজো হয়নি, আর যে প্রিপারেশন গুলো হচ্ছে, যেরকম পান্ডাল তৈরি হচ্ছে, মনে হচ্ছে অনেক গ্র্যান্ড পুজো হবে। আর আমরা এখানে আশেপাশে থাকি, তো আমরা অবশ্যই আসবো। যেহেতু আশেপাশে থাকে না, আগে কোনোদিন দেখেছেন এখানে ছোট করেও দুর্গাপুজো হতো? এটা দুর্গাপুজো কোনোদিন হয়নি। এখানে কালী পূজা হয়েছে, গণেশ চতুর্থী হয়েছে, দুর্গাপুজো হয়নি। হেঁটে হেঁটে চলে আসবো দেখতে। আর মনে হচ্ছে খুবই সুন্দর, অনেক বিরাট হবে, প্রচুর ভালো হবে। খুব এক্সাইটেড আপনারা? হ্যাঁ হ্যাঁ, অনেক অনেক। কখন হবে, কখন দেখবো, এটা এই জন্য বসে বসে সব দেখছি। প্রথমবার অ্যালেন পার্কে দুর্গাপুজো হলেও এই পুজো শুধু পুজো হিসাবে নয়, উদ্যোক্তারা দেখতে চাইছেন এই পুজো যাতে একটা মিলন উৎসবে পরিণত হয়। অ্যালেন পার্কের মতো এমন একটি জায়গায় যেখানে এতদিন বড়দিনের উৎসবের ছবি ছিল সবচেয়ে পরিচিত, সেখানে এবার শোনা যাবে ঢাকের বাদ্যি, উঠবে উলুধ্বনি, আর আলোকসজ্জার মাঝে জেগে উঠবে দেবী দুর্গার আরাধনা। বর্ষবরণের সঙ্গেও এবার থেকে সাক্ষী হবে এই অ্যালেন পার্ক এবং পার্ক স্ট্রিট দুর্গাপুজোর ইতিহাসে। করুন রিপোর্টার সুকৃতি প্রোডাকশন, ক্লিক করুন অ্যাপের বেল আইকনে।